জানিস মুস্তাক ভাই, আরে একটা বছর ওয়েট কর, কম হলেও তো 10 লাখ টাকার ঘর বাঁধবো, 2 তলা ঘর করবো, আর ঘর হবো ভাব, সঙ্গে সঙ্গে একটা জেরেক্সটারে ঢুকে দেবো। বিয়ে তো 4টে করবোই ধুমধাম করে, তারপর তোর যা শখ স্বপ্ন পূরণ আছে আমিও করে দেবো। পুরা ছেলে স্বপ্ন দেখো না, আমি যে 1 বছর আগে যে 1000 টাকাটা পেতুম, ওই টাকাটাকে দে, তারপরে পরে যা করিস করবি খুব। আরে তুই রেগে যাচ্ছিস কেন? আমি কি বলতেছি থরি না এখন ঘর বাঁধবো, 1 বছর পরে যখন ঘর বাঁধবো তখন তোকে টাকাটা দিয়ে দেবো। অত না পাতালা মেরে তাড়াতাড়ি মালটা বানা। এই ইমরান, তুই এখানে বসে বসে আলফাল নিশা করতিস? তোর মা সেখানে শরীর খারাপ, আইসিইউ তে ভর্তি আছে। আমার মা হাঁটতেও পারে না, আবার পড়াশোনাও জানে না, আইসিইউ লাগা কি করে গেল? আরে বোকাচোদা, আইসিইউ মানে হসপিটাল। বেশি না নাটক করে তাড়াতাড়ি হ্যাঁ, চল, তোর মায়ের অবস্থা খুব সিরিয়াস। চলে আয় তাড়াতাড়ি। চল তাড়াতাড়ি চল। আমার কোথায় আছে? না এর ভিতরে ডাক্তারবাবু, আমার মাকে বানালো। তোর মায়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। ডাক্তারবাবু, আমি তো অপারেশন করতে পারিনি। হ্যাঁ ডাক্তার তো ঠিক বলছে, আমার কিন্তু কি অপারেশন করতে পারি, তাহলে মায়ের এবারে কি হবে? আরে তাহলে আমি ডাক্তার কি করতে আছি? তুমি জানো আমরা কি করবো? আরে পাগল, আমি অপারেশন করবো, তোমরা শুধু যে 2 লাখ টাকা জোগাড় করে আনো, একটু তাড়াতাড়ি টাকাটা জোগাড় করো। না ভাই, ভেঙে বললে হবে না, আমাদেরকে টাকার ব্যবস্থা করতে হবে, তবে তোর মায়ের অপারেশন হবে। তাড়াতাড়ি চল তোর। প্রধান সাহেব কি আছে বল? প্রধান সাহেব, আপনার কাছে এসেছি খুব বড় বিপদে পড়ে। সব ঠিক আছে, কি হয়েছে সমস্যাটা তো বল। আসলে না প্রধান সাহেব, এর মায়ের অবস্থা খুব খারাপ, আইসিইউ তে ভর্তি আছে। ডাক্তার বলেছে 2 লাখ টাকা দরকার, তবে এর মায়ের অপারেশন হবে। দিলে খুব উপকার হয় এর। হ্যাঁ প্রধান সাহেব, দিন না, খুব উপকার। তোকে আমি টাকাটা দিতে পারবো না। কি হিসাবে তোকে টাকাটা দেবো বল? তুই তো কুড়ে কোন রকম কাজ কাম করিনি, টাকাটা ফেরত দিবি কি করে? প্রধান সাহেব, ওরকম কথা বলবেন না প্রধান সাহেব, আপনি টাকাটা দিলে আমার খুব উপকার হবে। আমি তোমাকে কথা দিচ্ছি 1 বছরের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো। না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। যা টাকা পয়সা ছিল এই খাটার করতে যে সব শেষ হয়ে গেছে। আবার কালকের গরু আনতে যাবো, এখন নিজের খারাপ করে খরচা যা। প্রধান সাহেব, যে কাজটা করলেন কি আপনি ভালো করলেন তো? আপনি প্রধান বলে আপনার মধ্যে খুব অহংকার না? এই অহংকারের রস আমি একদিন নিগড়ে দেবো। এই বছরই আমি ভোটে দাঁড়াবো, এই পঞ্চায়েতের প্রধান হবো, তারপর তোমার রস আমি নিগড়ে দেবো। হ্যাঁ রে ইমরান, তুই যে প্রধান সাহেবের সামনে অত বড় বড় ডায়লগ মেরেলি, তুই তো নিজের নামই লিখতে পারিস ভালো করে। কি বলছিস রে প্রধান হবে? তুই যা মূর্খ, তোকে তো কেউ ভোট দেবে। তাই বলবো ওরকম গরম দেখাবে? ও তো টাকা দেবে না, আগে থাকতে বল দিতে পারবে। ওর মনের ভিতরে অহংকার প্রচুর। এখন বোতল বন্ধ হওয়ার কথা বাদ দে, আগে টাকাটা জোগাড় করে তোর মায়ের অপারেশনটা করা। হ্যাঁ ঠিক বলেছে, ওইসব কথা এখন বাদ দে। তাহলে আগে টাকাটা জোগাড় করি, তারপর আমি এই প্রধানকে দেখছি। বাদ দে, চল। যা করে রোয়ান, ভোটে দাঁড়াতেই হবে আর প্রধান হতেই হবে। আরে প্রধান বললেই হওয়া যায় না, প্রধান হতে গেলে অনেক মেহনত করতে হয়, দিয়াল লিখতে হয়, অনেক কাজ করতে হয় ভালো ভালো, তবে লোক তো ভোট দিয়ে প্রদান করবে। ঠিক আছে, কাল থেকে তাহলে ওইটাই শুরু করবো। আর আমি সই করার টেনশন করছিলাম, কিন্তু তোরা তো শিখে তো আমাকে লিখে দিবি, আমি রাত থেকে প্র্যাকটিস করে নেবো। ব্যাস। আরে চাচা, ভোটটা আমাকে দিন, ঠিক আছে? ভাবি, ভোটটা আমাকে দিন। আরে ভাই, তুমি কার সাথে কথা বলছো এখানে? কেউ তো নেই এখানে, আমি তো কাউকে দেখতে পাইনি। আরে এখন তো সবে নতুন নির্বাচনে দাঁড়িয়েছে, এখন প্র্যাকটিস করে নিচ্ছি। এই যা ভুল করেছো আর বাগানে আসবে না, যারা সকালবেলা পায়খানা করতে আসবে মুখে ঘুম মেরে দেবে, আর তোমার তখন মান সম্মান থাকবে না। চলো ঠিক আছে, চল রাস্তায় চল। দেখো ভাই, কি দেখবো কি দেখবো? আরে মানে শোনো, হ্যাঁ বল। এখন যা জনতার হাল দেখতে পাচ্ছি, তোমাকে লোকের সামনে মানবতা দেখাতে হবে, জনতার সেবা করতে হবে। যদি বলে রান্না করে দাও, রান্না করে দিতে হবে। যদি বলে ঝাঁট দিয়ে দাও, ঝাঁট দিয়ে দিতে হবে। ওইটাই। তবে তোমার একটু দবদবাটা হবে। হ্যাঁ। যদি বলে কাপড় কেটে দাও, কাপড় কেটে দিতে হবে। আবার যদি বলে বাচ্চাদের একটু ধরে কিছু করিয়ে দাও, তা যা বলতে বলবে হবে। তাই করে দিতে হবে, হ্যাঁ, এখন আমার ভোট কারণ- দরকার। কারণ এখন তোমার ভোট দরকার, ভোটের আগে সব কিছু করতেই হবে, আর ভোটের পরে যাওয়া হয়ে যাবে। আরে কোচি, তোমার তো চেন খোলা, মিসাইল বার হয়ে যাচ্ছে, চেনটা টেনে দিতে হবে। এই দেখো, তোমার মাকে যে বলবে নেতা এসেছিল, চেন টেনে দিয়েছে, ঠিক আছে? আর ভোটটা আমাকেই দিতে বললো, বুঝতে পেরেছো? তোমার চকলেট কিনে দেবো। ভাই, তো তোমার তো দুটো ভোট হয়ে গেল, এবারে চলো আরো ভোট লাগবে সামনে, এদিকে অনেক বাড়ি আছে, চলো দেখা যাক। অনেক কাজ করে দিতে হবে, কি আর করার। আরে ভাই, কি করতে যাও, ফাট করো। আরে ভাবি, আমি দেখতে তুমি ছাড়তে কেন? আমাকে দাও। সারা বছর দেখা নেই আর ভোটের সময় ঢাকাতে দাও, আমার কাজ আমি করবো। ভাই ভাই মনে হচ্ছে লেগে গেছে, সেটা বাড়ি খাওয়ার আগে পালাও, এই পান্তি এই পান্তি। যাই হোক, ভাবিটা বহুত লেগে গেছিল, বেঁচে গেলে। ভাই, তাহলে ভোটটা আমাকেই দিয়ে না?
ভোট নেই তোমার কথা বলবো, ঠিক আছে, কিন্তু একটা কাপড় কাচলে হবে, এখন এত কাপড় কাচতে হবে। আরে ভাই তুমি চিন্তা করো না, আমাদের নেতার মন অনেক বড়। এক বল কেন, আরেক বল থাকলে আরেক বল এনে দাও, ওইটাও কেটে দেবে। আর আমি পানি তুলে দিচ্ছি তো, চিন্তা করতে হবে কেন? তুমি কাছো। রোহান, প্রচার তো করলাম অনেক জায়গায়, জিতবো তো? প্রচার যা করা হচ্ছে তুমি চিন্তা করো নি, মানুষ একটু রেগে আছে, কিন্তু মনে হয় তুমি জিতবে ইনশাল্লাহ। তাই যেন হয়। আরে ইমরান, তুই নাকি ভোটে দেয়নিস? আমাদের বাড়িতে ভোট চাইতে গেছিলিস তুই? হ্যাঁ ভাই, এই বছর আমি ভোটে দিয়ে দিয়েছি, ভোটটা তাহলে আগে আমাকেই দিতে ভাই। হ্যাঁ, আমার বউ আমাকে বলছিল। কি বলতেন? আমার আর আমার বউয়ের না তোকে ঠিক নেতা হিসাবে পছন্দ না। সহ্য করতে হবে। কিন্তু হ্যাঁ ভাই, আমার বাম্মা আমাকে বলেছে যে নেতা হিসাবে তোকে আমার বাম্মাও পছন্দ করেন। তো ভাই, আমাদের বাড়ি বাকুলের লোকেরা তোর নামে আলোচনা করছিল। তো কি বলছিল ভাই? বলছিল যে এটা, যে এই বুকাচুদাটাকে ভোটের জন্য কে সিলেক্ট করেছে। আরে কি করতে তো? এখন মাথা কোনো লাভ নেই, যা হবে ভোটের পরে দেখা যাবে। আমাদের নেতা বুকা চুদা সবাই জেনে গেছে। এই রোহান, কি উল্টো পাল্টা কথা বলতিস? তো তোকে রোহান কি খারাপ কথাটা বলেছে? তুই মূর্খ ছেলে, পলিটিক্স এর কি জানিস? তুই ভোটে দিয়ে দিচ্ছিস, ভালো করে লিখতে পড়তে পারিস? লিখতে পড়তে তো জানিস, খালি ভোটে দাঁড়াতেই দাঁড়াবি। তোকে যদি একটা মানুষ বলে আমাকে ফর্ম ফিল আপ করে দাও, তুই ফর্ম ফিল আপ করতে পারবি তো? শুধু টাকা খরচা করে ভোটে দিয়ে গেলি। ভোটে জিতার পরে যখন সরকার থেকে টাকা পাবি উন্নয়নের নামে, সেইগুলো তো নিজের পকেটে পুড়ে নিবি। তখন আর এই উন্নয়ন গুলো করবি, তখন তো দোষ হবে সরকারের। এই তোদের জন্য, কিছু মূর্খ লোকের জন্য, শিক্ষিত যারা উপযুক্ত লোক তারা ভোটে দাঁড়াতে পারছে না, কারণ তোরা ভয় দেখাচ্ছিস। আর তোদের এই ভয় দেখানোর জন্য আমাদের এই সমাজটা জঘন্য থেকে জঘন্য হয়ে যাচ্ছে। দেখলে তুমি আজকে বুকা চুদা বলে কত কথা শুনে, তুমি তার ভালো শিখতে পারলে না। না রন ভাই, এরকম কথা বলুন। দেখ ইমরান ভাই, এই কথাগুলো যেগুলো বলি সেগুলো মনে খারাপ ভাবিনিস। এই সমস্ত রাজনীতি আমার তোদের মতো মূর্খ লোকেদের জন্য না, যারা আমাদের সমাজে শিক্ষিত লোক আছে তাদের যদি আমরা ভোট দিয়ে জিতাই, তবে তো আমাদের সমাজ উন্নয়ন হবে। বুঝতে পারলি ভাই? রে ভাই, নিজের খেয়াল রাখি। সত্যি ভাই, আমার মতো মূর্খ ছেলেদের জন্য আজ সমাজটা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো বাদ দাও।